খুবই ইম্পর্টেন্ট ইস্যু হলো এই সময় আমরা অনেকেই পানি খাই না, কিন্তু পানি অবশ্যই খেতে হবে। যে কোনো সময় ডিহাইড্রেশনের চান্স এই শীতকালে বেশি থাকে যায়, কারণ আমরা পানি কম খাই। পানি কিন্তু আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের যে কেমিক্যাল ভিতরে উৎপন্ন হয় যেগুলো ক্ষতিকারক এবং যার জন্য জীবনী শক্তি ধীরে ধীরে কমে যায়। অনেকে বলে না আমার খুব টায়ার্ড লাগছে, অল্পতে টায়ার্ড হয়ে যাচ্ছে, মানে জীবনী শক্তি তার কমে যাচ্ছে। তো অর্থাৎ ভিতরে যে উৎপন্ন হয় যেগুলো আমরা বলি অক্সিডেন্ট, সেই অক্সিডেন্টগুলো বের করার জন্য পানি এবং এই ধরনের সবজি খুবই উপকারী। অতএব এগুলো খেলে শরীর থেকে এগুলো বের হয়ে যাবে, আপনার স্থূলতাও কমবে, সব কিছু হবে। একই সাথে ফিজিক্যাল এক্সারসাইজ বজায় রাখতে হবে। আর শীত গ্রীষ্ম আসলে একজন স্বাভাবিক মানুষের জন্য যা প্রয়োজন আমরা বলে থাকি 12 গ্লাসে যদি আমরা হিসাব করি, অথবা আমরা লিটারে বলি 2.5 থেকে 3 লিটার সারাদিনে 24 ঘন্টার মধ্যে পানি খাওয়া উচিত অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে। সেক্ষেত্রে শীতকালেও সেম পরিমাণে খাওয়া উচিত, কিন্তু এই পরিমাণে আমরা খেয়াল করি শীতকালে কিন্তু আমরা সাধারণত খাই না, কম খাই। অথবা এটা খেতে হবে। আর না খেলে কি হবে, যে বডির যে মেটাবলিজম রেটটা বেড়ে যাচ্ছে সেই রেটটা কিন্তু মেনটেন সে করতে পারবে না। সেজন্য পানি খাওয়া উচিত এবং অবশ্যই বিশুদ্ধ পানি